নমস্কার। গতকালের ভিডিও ছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আজ তাদের অভিভাবকদের জন্য কিছু বলতে চাই। বেশ কিছু অভিভাবক আছেন, অবশ্য সবাই নন, যারা এটা ভেবে নিশ্চিন্ত আছেন যে আমার ছেলে বা আমার মেয়ে তো নিয়মিত কোচিং ক্লাসে যাচ্ছে, বাড়িতেও পড়তে বসছে, ব্যাস নিশ্চিন্ত। এভাবে কিন্তু নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ দেখছি না। তার কারণ আপনার ছেলেটা বা আপনার মেয়েটা আপনি যে একটা আদর করে একটা পকেট যন্ত্র কিনে দিয়েছেন, সে পড়তে বসার নাম করে সেই যন্ত্রতে সময় নষ্ট করছে, আপনি সেখানে খেয়াল রাখছেন না। আপনি কি বলছেন যে কাজের চাপে আর ছেলে মেয়ের দিকে খেয়াল রাখা যাচ্ছে না, সময় দিতে পারছি না, ওই তো 3-4টে টিউশন মাস্টার রেখে দিয়েছি, কোচিং ক্লাস রয়েছে, ব্যাস এখানেই যথেষ্ট। এভাবে কিন্তু হয় না। একটা গাছ লাগানোর পর যেমন তার নিয়মিত পরিচর্যা দরকার, সেখানে আগাছা জন্মেছে কিনা লক্ষ্য রাখা দরকার, মাঝে মাঝে সেখানে বিশেষভাবে কীটনাশক রাসায়নিক সার দেওয়া দরকার, ঠিক সেইভাবেই আপনি আপনার সন্তানের প্রতি, তার পড়াশোনার প্রতি অবশ্যই একটু যত্ন রাখা দরকার। কেয়ার বলতে এটা না যে আপনার সন্তান আজকে একটা ভালো জামা বললো কিনে দিলেন, ভালো একটা কিছু উপহার কিনে দিলেন, আর আদর করে একটা পকেট যন্ত্র কিনে দিলেন, মোবাইলের কথা বলছি আমি। এখানে কিন্তু আপনার কেয়ার শেষ হয়ে যায় না। পড়াশোনাটা ঠিকভাবে হচ্ছে কিনা, সে পড়াশোনার সময়গুলো অন্যভাবে নষ্ট করছে কিনা, বা আপনার কিনে দেওয়া পকেট যন্ত্রটাকে সে অপব্যবহার করছে কিনা, আপনাকে সেটা খেয়াল রাখতে হবে। কি করবেন? কিচ্ছু না, বেশি কিছু করার দরকার নেই। পড়তে বসেছে ঠিকঠাক পড়াশোনা করছে কিনা, হোমওয়ার্কগুলো ঠিকঠাক করছে কিনা, কোচিং ক্লাসে ঠিকঠাক পড়াশোনাগুলো করছে কিনা, সেখানে একটু খোঁজ নেওয়া, আর সময়টা কোনোভাবে অপচয় করছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখবেন। মোবাইলে দরকার হলে রিচার্জ বন্ধ করে দিন, বা নিতান্ত রিচার্জ করতে হলে মোবাইল ব্যবহার করা সীমিত করুন, এবং মোবাইলে কতটুকু ব্যবহার করছে, কি কি ব্যবহার করছে, কিভাবে ব্যবহার করছে সেগুলো খেয়াল রাখুন। একটা কথা মনে রাখবেন, দেশলাই আবিষ্কার হয়েছিল কিন্তু ভালো কাজের জন্য, প্রদীপ জ্বালানোর জন্য সেটা ব্যবহার করা যায়, কিন্তু যদি কারোর বাড়িতে আপনি সেই আগুন লাগিয়ে দেন, সেটা কিন্তু দেশলাই বা লাইটারের কোনো দোষ নেই। তাই মোবাইল ব্যবহারটা সংযত করতে হবেই হবে। আর খেয়াল রাখবেন আপনার সন্তান যেন পড়াশোনার কাজটা ঠিকমতো করে, সামনে পরীক্ষা, আপনার মাথাতেও এটা থাকবে। আর মায়েদেরকে বলি, আপনাদের দায়িত্ব সব থেকে বেশি। আপনি পাশের ঘরে বসে টিভির বস্তা বোঝা সিরিয়াল দেখবেন আর ছেলে মেয়ে মোবাইল দেখবে না, এটা আপনি আশা করতে পারেন না। তাই আপনাকেও একটু কৃচ্ছ সাধন করতে হবে, আপনাকেও একটু কষ্ট করতে হবে। মা আর বাবা যদি সচেতন না হয়, মা আর বাবা যদি কৃচ্ছ সাধন না করে, তাহলে সন্তানের পরীক্ষা ভালো হতে পারে না, আর পরীক্ষা ভালো না হলে রেজাল্ট কোনো মতেই হবে না, কারণ এটা ম্যাজিক নয়। নমস্কার।